নমস্কার। এই মুহূর্তে ২০১৬ এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর আপডেট। ২০১৬ এসএসসি নিয়োগের ২৬,০০০ নিয়োগে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের যোগ ছিল বলে বড় খবর পাওয়া গেল। একদম বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। হ্যাঁ বন্ধুরা, ২০১৬ স্কুল সার্ভিস কমিশন নিয়োগের দুর্নীতিকাণ্ডে এবার যুক্ত পাওয়া গেল শিক্ষক শিক্ষিকাদেরও। নিয়োগ দুর্নীতির তদন্তে এবার তদন্তে উঠে এসেছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার নামও। শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ওই প্রধান শিক্ষক বা শিক্ষিকারা অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ। অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে এমনই তথ্য সামনে উঠে এসেছে। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা গেছে, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে ৫০ জনের নাম পাওয়া গেছে। তদন্তকারীদের একাংশের বক্তব্য, যেসব প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম সামনে এসেছে তারা আপাতভাবে প্রভাবশালী নন, তবে শিক্ষা দপ্তরে যাতায়াতের সূত্রে পদস্থ আধিকারিকদের একাংশের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে। সেই যোগাযোগ কাজে লাগিয়ে এই চক্রে তারা ঢুকেছেন বলে তদন্তকারীদের সূত্রের অভিযোগ। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদে প্রায় ৫০ জনের নাম এসেছে। তাদের মধ্যে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়াও কয়েকজন সহকারী প্রধান শিক্ষকের নাম রয়েছে। ওই শিক্ষকদের তালিকা আদালতে জমা দেওয়া হতে পারে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হতে পারে বলেও জানা গেছে। ওই শিক্ষক ও শিক্ষিকা যে আধিকারিকদের ঘনিষ্ঠ তাদেরও তলব করা হতে পারে বলে জানা গেছে। ২০১৬ এসএসসি অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কী ভূমিকা ছিল এই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের? তারা কি সরকারি টাকার লেনদেনেও যুক্ত ছিলেন? জানতে চাইছেন এবার গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর মিলছে, ওই ৫০ জনকে তলব করা হতে পারে। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, এসএসসির ২০১৬ সালের ইতিমধ্যেই ২৫০০-এরও বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা হয়ে গেছে। জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্য থেকে প্রায় ২৩০০ জনকে জিজ্ঞাসাবাদ করাও সম্পন্ন হয়ে গেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই এই প্রায় ৫০ জন এজেন্টের সন্ধানও মিলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের প্যানেলে চাকরি পাওয়া ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়ে দেন, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা হবে না। তবে সুপ্রিম কোর্ট এও জানায়, তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়। সিবিআই এর আগেই দাবি করেছিল, নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই। এসএসসির কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে, এবং কাদের চাকরি দেওয়া হবে আর কাদের দেওয়া হবে না সেই তালিকাও তৈরি হতো পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকেই। ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের তদন্ত চালিয়েই যাচ্ছেন। এখন দেখার বিষয় এটাই যে আগামী শুনানিতে সিবিআই এর দেওয়া আরও নতুন নতুন তথ্যে আদৌ কি ২০১৬ এসএসসি নিয়োগের যোগ্য শিক্ষকদের আলাদা করা সম্ভব হবে। যাই হোক, এখন এ পর্যন্তই। এই ধরনের পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন।